এখন আমরা অ্যানিমেশন শিখব। অ্যানিমেশন আগে বুঝতে হবে যে অ্যানিমেশন কি। অ্যানিমেশন হচ্ছে সময়ের সাথে বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন, অর্থাৎ একটা সময় চেঞ্জ হচ্ছে, তার সাথে ওখানে আমরা যা দেখছি তার মধ্যে একটা পরিবর্তন আসছে। যদি পরিবর্তন না আসে, এখন যে জিনিসটা এটার মধ্যে কি কোনো অ্যানিমেশন আছে? নেই। কেন বলছি অ্যানিমেশন নেই? কারণ ওটা স্টিল, ওটাতে কোনো পরিবর্তন নেই। আর অ্যানিমেশন সবসময় কী হয়? পরিবর্তনশীল, যেটার মধ্যে পরিবর্তন আসতে থাকবে। তো এই অ্যানিমেশন তৈরি করতে হলে তার প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে কি আসতে হবে? সময় তৈরি করতে হবে, অর্থাৎ সময় ছাড়া কিন্তু অ্যানিমেশন সম্ভব না। সো সময় তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হয় ফ্রেমের। যেমন আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি, মোবাইলে একটা ক্যামেরা দিয়ে ছবি তুলি, ওই ক্যামেরা দিয়ে আবার ভিডিও করি। পার্থক্যটা কি? যখন স্টিল ইমেজ তুলি তখন ছবিটা একটা ফ্রেম তুলে, আর যখন ভিডিও করি তখন সে অনেক ফ্রেম তুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি রেকর্ড অফ করবো না ততক্ষণ সে ছবি তুলতে থাকে। পরে করে কি, তার মানে দুইটাই কিন্তু ছবি তুলে, স্টিল ক্যামেরাও ছবি তুলে, ভিডিও ক্যামেরাও ছবি তুলে। কিন্তু কি হয়, স্টিল ক্যামেরা একটা তুলে আর ভিডিও ক্যামেরা কী করে তুলতে থাকে। তোলার পরে সে অনেকগুলো ছবিকে মিলে তখন প্লে করায়। প্লে করালে কি একটার পর একটা ছবি আমার চোখের সামনে দিয়ে যায়, তখন এটাকে মুভমেন্ট মনে হয়। বুঝতে পারছি? তো এখন অ্যানিমেশনটা ঠিক সেরকম। এখানে অ্যানিমেশন করতে হলে একটা স্টিল ইমেজ দিয়ে হবে না, একাধিক ছবি বা একাধিক ফ্রেমের সমন্বয় করে অ্যানিমেশন বানাতে হবে। যেমন এই অ্যানিমেশনগুলো আমরা ফ্ল্যাশে শিখবো আরও ডিটেলস, বাট এখানে ফটোশপের মাধ্যমে বেসিক ছোটো ছোটো অ্যানিমেশনগুলো, যেমন আমরা একটা পত্রিকার অ্যাডের জন্য, যেমন এখানে আমি দেখতেছি যে বাংলা নিউজ 24, এখানে এই জন্য আনছি, এখানে এই যে অ্যাড দেখা আছে, যে দেখা যাচ্ছে না অ্যাডগুলো কী হচ্ছে, যেগুলো চেঞ্জ হচ্ছে, একটার পর একটা আসতেছে, এরকম অ্যাডগুলো আমরা চাইলে কিসের মাধ্যমে বানাতে পারি? আমরা ফটোশপের মাধ্যমে বানাতে পারি। যেরকম ছোটো ছোটো জিআইএফ অ্যানিমেশনগুলো, এই যেখানে যেগুলো দেখতেছে, এই যে একটা ছবি চেঞ্জ আরেকটা আসতে যাচ্ছে, এরকম ছোটো ছোটো অ্যানিমেশনগুলো আমরা কিসে? ফটোশপের মাধ্যমে বানাতে পারি। তাহলে কীভাবে সেটা আমরা বুঝি। তো এটা দেখি আমরা এখানে, যে আমরা যেমন এখানে বেশ কিছু ক্যারেক্টার আছে, এটাকে আমরা অ্যানিমেশন করা যায় কিনা আমরা এটা একটু দেখি। কীরকম? সবার প্রথম আমি এরকম একটা ফ্রেম নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ভি দিলাম। তো এটা একটা ক্যারেক্টার। ওকে, এবার বাকি ক্যারেক্টারগুলো এখানে নেই, আমি দেখি। এই ক্যারেক্টারটাও নিয়ে গেলাম, ভি প্রেস করে এটাকে নিয়ে গেলাম, তারপরে এটাকে নিই, একে নিয়ে গেলাম। দেখি এগুলো দিয়ে কি অ্যানিমেশন বানানো যায় কিনা। এখানে একটা সিলেকশন তৈরি করে ভি প্রেস করে এটাকে নিয়ে গেলাম। এখানে বেশ কিছু ফ্রেম আছে। কয়টা ফ্রেম? এরকম কয়টা ফ্রেম? 5টা আছে। আচ্ছা, ভালো কথা। এবার 5টা ফ্রেমকে আমি একদম জায়গা মতো বসাই। যেমন ঠিক আছে, এটা সিলেক্ট করে এটা একটু অপাসিটিটা কমিয়ে দিয়ে কোন জায়গাটাতে বসবে ঠিক সেই জায়গাটাতে বসে এটাকে এই জায়গায় বসালাম। তারপর এটা অপাসিটিটা ঠিক করে নিয়ে এটাকে অফ করে এটা নিলাম। এটা কথা বলবে, এটা অপাসিটি একটু কমাই দিলে নিচেরটা দেখা যায় নাকি? অপাসিটিটা ঠিক করে নিলাম। অনেকগুলো লেয়ার ইউজ করছি, তাই তো? ঠিক আছে, এরকম দিলাম। ফাইন। তো এগুলো বেশ কিছু লেয়ার। এখন আমি যেটা করব সেটা কি, সেটা আমরা দেখি। যেরকম অনেকগুলো লেয়ার ঠিক আছে, এবার এটাকে কীভাবে অ্যানিমেশন করা যায়। কীরকম করছি আমি, সেটা হচ্ছে বেসিক। আমি এখানে উইন্ডো থেকে অ্যানিমেশন বার নিয়ে আসলাম। এই যে অ্যানিমেশন বার, এখানে একাধিক ফ্রেম ইউজ করব। যে প্রথম ফ্রেম আমি কি করলাম, এটাকে শুধু অন রাখলাম। এবার আরেকটা ফ্রেম নিলাম, এখানে প্রেস করে আরেকটা ফ্রেম আসে। এবার এটা না নিয়ে এটাকে অন করলাম। এবার আরেকটা ফ্রেম নিলাম, এবার এটাকে না রেখে এটাকে রাখলাম। আরেকটা ফ্রেম নিলাম, এবার এটাকে না রেখে এটাকে নিলাম। আরেকটা ফ্রেম নিলাম, এটাকে না রেখে এটাকে নিলাম। ঠিক আছে, প্লে দিলে কি হচ্ছে? ঠিক আছে, এখন এর পরের ফ্রেমগুলো তো নেই, ওর নিচে আরও ফ্রেম আছে, সেগুলো বসাইলে হয়তো আর একটু কিছু হবে। হ্যাঁ, তো সে কী করতেছে, এই যে এরকম লাফাচ্ছে।
হ্যাঁ, তার মানে সে কী হচ্ছে, ক্যারেক্টারটা এরকম হচ্ছে যে সে লাফাচ্ছে। লাফানোর পর আমি যদি বলি যে এগুলো আবার রিপিট করবে, যেখান থেকে হওয়ার পরে এরপরে কী হবে, আরেকটা ফ্রেম নিয়ে এবার এটা আবার অফ করে এটাকে অন করে দেব, তারপর আবার একটা নিয়ে এটাকে অফ করে আবার এটাকে নিব, আরেকটা নিয়ে এটাকে অফ করে এটাকে নিব, আরেকটা নিয়ে এটাকে অফ করে এটাকে নিয়ে নিলাম হয়তো। এবার প্লে দিলে এরকম হবে, উঠতেছে বসতেছে। ঠিক আছে, তার মানে কি আছে, এই যে এখানে একটা থেকে একটাতে চলে আছে, ওইটা এখানে শো করছে, বুঝানো গেছে। সেটা কি করতেছে, একটা ফ্রেম আরেকটা ফ্রেম এরকম একটা ফ্রেম অন করে যেতে ফ্রেম বাই ফ্রেম, অর্থাৎ এই ফ্রেম অন করে ওই ফ্রেম অন করে এই ফ্রেম, এভাবে প্রতিটা ফ্রেমে কাজ করে একটা অ্যানিমেশন তৈরি করছে। কিন্তু ওই ফ্রেমগুলোর অফ অন যে করছে ওগুলো কিন্তু আগে আমার লেয়ারে থাকতে হবে, লেয়ারে না থাকলে কিন্তু কোনো কিছু সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরও কি সম্ভব, যেমন এখানে আমি একটা ছোট এনভায়রনমেন্টাল কিছু তৈরি করি, যেটা আমি দেখি, যেমন এই ঘোড়াটাও কিন্তু দৌড়াবে। এই ঘোড়াটা যদি প্রতিটা ফ্রেমে রেখে দিই তাহলে এই ঘোড়াও দৌড়াবে। কেমন, সি আমরা দেখি, এটা ঠিক সিমিলারভাবে এই কন্ট্রোল সি কন্ট্রোল এন এন্টার কন্ট্রোল ভি দিলাম, এই ঘোড়া আসলো। এবার এটা কি করি, কন্ট্রোল সি, এখানে যে কন্ট্রোল ভি দিলাম, তারপর আবার এটাকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল সি, এখানে যে দিব কন্ট্রোল ভি। এবার এটাকে আবার এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল সি, এখানে যে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, এখানে যে কন্ট্রোল ভি, আবার এটা ধরে সি কন্ট্রোল ভি। এবার এটা নিচে নেমে গেল নাকি, ওকে হয়ে গেল। এবার দেখি আমরা কি হলো এখানে, এখানে আমরা কতগুলো ফ্রেম অ্যাড করছি, 12টা। এবার এইটাকে দিয়ে আমি কি অ্যানিমেশন করছি, কিভাবে সেটা দেখি। সবগুলো অফ করে দিলাম, দিয়ে কী করে প্রথম ফ্রেমে কোনটা অন করবো, এটা, তারপরে আরেকটা ফ্রেম নিয়ে এবার এটা অফ করে দিয়ে এটা দিলাম, আরেকটা ফ্রেম নিয়ে এটাকে অফ করে এটা দিলাম, এভাবে একটা একটা করে সবগুলো অন করব। হ্যাঁ, একবার যদি ভুল করে তাহলে প্রত্যেকটা জায়গায় আবার ইয়ে করে আসতে হবে। এখানে যে কিছুক্ষণ স্টে, এখন কি করবো, প্লে দিলে এরকম হচ্ছে যে ঘোড়া দৌড়াচ্ছে, কি ঠিক না, ওটাকে সে প্লে করছে। আমি যদি জয় বলি যে এখানে একটু স্টে করবে, থামবে, তাহলে আমরা সময় নির্ধারণ করতে পারি যে কোথায় যে কি করবে। এখানে যদি কিছু থামবে তাহলে এখানে রাইট ক্লিক করে এখানে টাইম দিয়ে দেবে কতক্ষণ, যে 2 সেকেন্ড এখানে স্টে করবে, তারপর আবার দৌড়াবে। তাহলে প্লে দিই, এবার কি হচ্ছে, দৌড়াতে দৌড়াতে ওখানে যে থামছে, তারপরে আবার দৌড়াবে। ঠিক আছে, যেখানে থামানোর সেখানে চাইলে আমরা থামাই দিতে পারি, যেটা কতক্ষণ স্টে করবে। ওকে, তো এই হচ্ছে বিষয় যে আমরা এভাবে এটাকে এরকমভাবে, আর এটা না থামার ফ্রেমটা দিয়ে যদি আমরা এটাকে যদি নাই দিই তাহলে কি হবে, এটাকে যদি আমরা না দিই, এই ফ্রেমটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ইয়েস, তাহলে কী হবে, সে শুধু দৌড়াতে থাকবে।
ঠিক আছে, এখন সে দৌড়াতেই আছে। ওকে, এই হচ্ছে বিষয় যে প্রতিটা ফ্রেমে এরকমভাবে পজিশন তৈরি করে দিয়ে আমরা অ্যানিমেশন করতে পারি। আচ্ছা, হ্যাঁ, এখন এই অ্যানিমেশন তো হলো, এখন এটাকে যদি নর্মালি আমরা সেভ করি তাহলে কিসে সেভ হবে? পিএইচডি ফাইলে। পিএইচডি ফাইলে আমরা কেন সেভ করি? পিএইচডি হচ্ছে ফটোশপের র ফাইল, নিজস্ব ফাইল, পরবর্তীতে এডিট করার জন্য। আর এটা যদি আমরা অ্যানিমেশনটা দেখতে চাই তাহলে কিসে সেভ করব? অ্যানিমেশনটা দেখতে চাইলে আমরা জিআইএফ এ সেভ করব, কারণ জিআইএফ ফরম্যাট অ্যানিমেশন সাপোর্ট করে। তাহলে সেটা কোথায় আছে? ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব ডিভাইস, এখানে যাওয়ার পর এখান থেকে আমরা কোন ফরম্যাট নেব? জিআইএফ। এটা জিআইএফ সিলেক্ট করে এবার যদি আমরা এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পর ডেস্কটপে অ্যানিমেশন এখানে যে সেভ দিলাম, এখন এখানে যে আমি কি করলাম, কই এটাকে এই যে এটা আমরা তৈরি করছি, কারণ এটা কি এখানে ডাবল ক্লিক করলে প্লে হবে, এটা ডাবল ক্লিক করে এটা ইন্টারনেট এক্সপ্লোরারে চলে আসবে। ঠিক আছে, যেহেতু এখানে প্লেয়ার নেই, হ্যাঁ, নর্মালি জেপিজির মতো সেটা শো করবে এটা এখানে, অথবা মজিলা ফায়ারফক্সে, যেমন মজিলা ফায়ারফক্সে একটা নতুন পেজ নেই, হ্যাঁ, এখানে এটা রান হবে। এটা ড্রাগ করে মজিলা ফায়ারফক্সে যদি আমরা ছেড়ে দিই, তার মানে এটা আমরা ওয়েবসাইটেও আমরা আপ করতে পারবো, বাট ফেসবুকে আবার দিলে হবে না। ফেসবুক জিআইএফ সাপোর্ট করে না বা অ্যানিমেশন সাপোর্ট করে না, ফেসবুক এটা স্টিল দেখাবে। ওকে, তো আমরা যেটা দেখলাম যে এভাবে প্রতিটা ফ্রেমে দিয়ে দিয়ে আমরা এই অ্যানিমেশন বানাতে পারলাম। এখন এরকম অনেক মজার মজার অ্যাডও বানাতে পারি। হ্যাঁ, যে অ্যাডে কী হবে, একটা প্রোডাক্ট আসবে, তারপর এটা চলে যাবে, তারপর লেখা আসবে, এরকম কাজগুলো আমরা করতে পারি। সেটা কীভাবে? তো সেরকম কাজ করতে গেলে আমরা দেখি যে সেটা কীভাবে সম্ভব। সেটা আমাদেরকে লেয়ারগুলোকে সেভাবে বানাতে হবে। যেমন এখানে যাওয়ার পরে আমি ছোট্ট একটা ডকুমেন্ট নিব, কীরকম? সে কন্ট্রোল এন দিয়ে এরকম একটা ডকুমেন্ট নিলাম, যে উইথ হাইট রাখলাম সে 120, উইথ রাখলাম 180, ছোট্ট। এখানে প্রথম শর্ত হচ্ছে অ্যানিমেশনের জন্য, তাই ইম্পর্টেন্ট বিষয়, অ্যানিমেশনের জন্য অনেক বড় ডকুমেন্ট আমরা নিতে পারবো না। যে আমি একটা বড় সাইজের ডকুমেন্ট নিয়ে অ্যানিমেশন, না, সম্ভব না, তাহলে এটা কাজ করবে না সেভাবে। খুব ছোট ছোট ডকুমেন্ট নিয়ে কাজ করবে। যে যেমন আমি এখানে নিলাম 180 পিক্সেল বা 120, তারপর যে হয়তো 200 বা 300 এরকম সাইজের, এর উপরে না নেওয়াটা ভালো। তাই ছোট ছোট সাইজ নিয়ে এখানে এতটুকু নিয়ে আমি কী করলাম, ওকে দিলাম, একটা এরকম ডকুমেন্ট সাইজ আসছে। এখানে আমি কী করবো, একটা অ্যাড বানাবো। কিসের অ্যাড বানাবো? যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড বানাতে পারি বা কিছু। তাহলে এরকম প্রোডাক্ট অ্যাডের মধ্যে কী বানানো যায়? গুগল থেকে সেরকম ছবি নামাতে হবে, কন্টেন্ট নামাতে হবে। যেমন আমি যদি এখন একটা কিসের অ্যাড বানাই, কি বানাবো বলেন? এখানে কিসের কিসের অ্যাড আছে? শাহ সিমেন্টের আছে, হ্যাঁ, ডায়লগগুলো তো লাগবে, হ্যাঁ, গ্রামীণ ফোনের আছে। এইগুলো সবই বানাবে, শুধু এগুলো কেটে কেটে নিতে হবে। কি কন্টেন্ট দিয়ে বানাই? সে মোবাইলেই বানাই। ঠিক আছে, আমরা এখানে বানাচ্ছি স্যামসাং মোবাইলে, আমরা গুগলে যাই স্যামসাং মোবাইলের কিছু কন্টেন্ট নামাই। তাই নাকি? ঘুরে বানাতে হবে? কী কী আসবে? প্রোডাক্ট আসবে, নাম আসবে, কোন মডেল, আর কি কি আছে, তো এগুলো আসবে। হ্যাঁ, প্রাইসটা আসবে। তাহলে এখন কি করব আমরা? ছবিটা লাগবে, প্রথমত ছবিটা সেভ করতে হবে। ছবি সেভ করলাম, কন্টেন্টটা নিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি এটাকে শুরু করছি। এখানে যে কি করব, প্রথমে প্রোডাক্টটা ওপেন করব, যেগুলো যেগুলো থাকবে সেগুলো সবগুলো এখানে সাজায় নিতে হবে। এটাকে সুন্দর করে কি করতে হবে? কেটে নিতে হবে। কি দিয়ে? এখন এত সময় নাই, আমি এই যে এটা দিয়ে করে নিচ্ছি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে করে নিচ্ছি। কন্ট্রোল শিফট আই দিলাম, এবার এটাকে
প্রোডাক্টটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, প্রোডাক্ট আসছে, প্রোডাক্টটা কি এত বড় হবে? ছোট হবে। প্রোডাক্ট রাখলাম, আর কি থাকবে? কন্টেন্ট থাকবে। কিরকম? স্যামসাং গ্যালাক্সি কন্ট্রোল এক্স, এতটুকু একটা লেয়ারে থাকবে আলাদা। স্যামসাং গ্যালাক্সি লেখা থাকবে, তারপরে মডেল থাকবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কি থাকবে? আচ্ছা, তারপরে কি থাকতে পারে? প্রাইস, না? এগুলো এক একটা লেয়ারে থাকতে পারে। এফএম রেডিও, এগুলো সাদা কালারে যাবে। তারপরে অ্যান্ড্রয়েড, এটা গেল। ঠিক আছে, এগুলো হচ্ছে তার সাপোর্টেড। ঠিক আছে, তো এই কন্টেন্টগুলো দিয়ে একটা অ্যাড, আর কি প্রাইস, না? এগুলো কন্টেন্ট যাবে। তাহলে এখন কি করব? কিভাবে হতে পারে অ্যাডটা? এভাবে থাকবে না, তারপরে লোগো আসবে। লোগো কই পাবো আবার? এই যে লিখে দিলেই আসবে। দেখি পিএনজি আছে না? পিএনজি আছে মনে হয়, এটা পিএনজি হওয়ার কথা। না, হুম, কই লোগো? আচ্ছা ঠিক আছে, যা পাইছি সেটা দিয়ে করে নিতে পারবো। সেভ ইমেজেস, সেভ। আচ্ছা, তো লোগোটা নিয়ে আসি। ও ওপেন, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। এখানে আবার সমস্যা তো, ভিতরে চলে যাবে।
পি ইঞ্জিনের ঘটনা কি? আচ্ছা দরকার নেই, এরকম একটা ইউজ করলেই হবে, ওই লোগো লাগবে না। এইটা বুঝছে, সব নিয়ে আসছি, এখন অ্যানিমেশন করব। কি আগে পরে কি দিব সেটা নিজের পছন্দ মতো সেভাবে আমরা এগুলো সব অফ করে নিতে হবে। প্রথমে এরকম থাকবে, কি হবে, প্রথমে কি আসবে, স্যামসাং এর লোগো আসবে, নাকি না স্যামসাং এর লোগো না, শেষে স্যামসাং এর লোগো আসবে। প্রথমে নাম আসবে, কি আসবে, তার নামটা কীভাবে আসবে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি, এটা আসবে সবার প্রথম। ঠিক আছে, এটা আসবে, এটাকে একটু বড় হতে পারে, এরকম 2 লাইনে হতে পারে, যেহেতু নামটাকে একটু বড় করে আমরা ইউজ করতে পারি। কালারটাকে আমরা সাদাও ইউজ করতে পারি, হ্যাঁ, আর একটু সাইজটা বড় করে দিতে পারি। ঠিক আছে, প্রথমে নামটা আসবে, নামটা কিভাবে আসবে, কীভাবে আসলে ভালো হবে, যে একদম অপাসিটি 0 থেকে 100 হবে। তাহলে কীভাবে, এটা একটা ফ্রেম আর এটা একটা ফ্রেম, তো আমি কি প্রথম ফ্রেমে আমি করবো কি, এটার অপাসিটিটাকে 0 রাখবো, তারপর আরেকটা ফ্রেম নিব, নিয়ে এবার এটাকে অপাসিটিটাকে 100 করে দেবো। তার মানে কি হলো, এখানে নাই, এখানে আসছে, তাহলে এই দুইটা সিলেক্ট করে এর ইন বিটুইন ফ্রেম তৈরি করব। দুইটা সিলেক্ট করার পর আমি যখন এখানে ইন বিটুইনে প্রেস করলাম, তাহলে এটা মাঝখানে কয়টা চাই, যেমন চাই আমি সে 30টা, দেন ওকে দিলাম, তাহলে মাঝখানে 30টা ফ্রেম তৈরি হয়েছে। কেমন অ্যানিমেশনটা কেমন হয়েছে দেখি, এখানে প্লে দিলে বুঝবো যে এরকম, এভাবে এটা চলে আসলো। কি বোঝা গেছে, এভাবে চলে আসলো। তাহলে প্রথমে কি হলো, 0 থেকে আমার এটা চলে আসলো। তো এখানে 30টা ফ্রেম হয়তো একটু স্লো হয়ে যাবে, আমরা কাজ করি কন্ট্রোল জেড দিয়ে, 30টা ফ্রেম না নিয়ে হয়তো একটু নিব, দুইটা সিলেক্ট করে এখানে প্রেস করে এখানে দিলাম 15টা, একটু ফাস্ট হোক। এই প্লে দিলে এইভাবে স্যামসাং এটা আসলো। আসার পর কি হবে, এই স্যামসাং গ্যালাক্সি লেখাটা চলে যাবে, যাওয়ার সাথে সাথে কি ওর মডেলটা আসবে। তাহলে কি হবে, কি করবো, এবার শেষে চলে যাই, শেষে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে কি করি, স্যামসাং গ্যালাক্সিটা এখানে একটা ফ্রেম আর একটা ফ্রেম নেই, এটা কিছুক্ষণ স্টে করবে, স্টে না করলে তো হবে না। এটা এত দূর আসার পরে কি 1 সেকেন্ড স্টে করা দরকার না, তাহলে কি করবো, এখানে যে আমি কি করি, এটাকে স্টে করা 1 সেকেন্ড বা 0.5 সেকেন্ড বা 1 সেকেন্ড এখানে দিয়ে দিলাম, তার মানে 1 সেকেন্ড স্টে করবে। এবার কি হবে, এবার আরেকটা ফ্রেম নিলাম, নিয়ে এখানে এটা টাইমটা 0 করে দিলাম, নো ডিলে। এখানে এটা আরেকটা এতটুকু কিন্তু শেষ, মানে প্লে হয়ে এখানে আসে 1 সেকেন্ড ওয়েট করবে, শেষ। এর পরের পার্টে এবার আসছে, এর পরের পার্টের জন্য এই ফ্রেমটা আরেকটা নিছি, নেওয়ার পরে এটা দুইটা নিব, এটাতে সে এখানে থাকবে আর এটাতে সে বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে। তাহলে এখানে ভিতরে, এখানে বাইরে, তাহলে কি করবে, এই দুইটা সিলেক্ট করে আবার এখানে টুইনে প্রেস করে এখানে তার 10টা ফ্রেম নিলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে কি দাঁড়ালো, সে বাইরে চলে গেল। বুঝা গেছে। এখন সে যখন বাইরে যাচ্ছে তখন আরেকটা কাজ করতে চাই আমি, যখন সে বাইরে চলে যাচ্ছে তখন ওই পরের লেখাটা এস ডোজ এই মডেলটা সামনে চলে আসবে। তাহলে কি, তাহলে এটা করা ঠিক হয়নি, তাহলে কন্ট্রোল জেড দিই, কন্ট্রোলটা জেড প্রেস করলাম, কি করব, এটা এখানে আছে, এটা এখানে বাইরে চলে গেছে। ঠিক সেমভাবে এই ডোজ মডেলটাকে অন করলাম, করে এখানে এটা প্রথমে এটাকে এখানে বাইরে রাখলাম, ঠিক আছে, বাইরে রাখলাম, এটাকে একটু বড় করে নেওয়া যায় না, সাধারণত যেরকম কালোর মধ্যে রাখি, সাইজটা বড় করে নিলাম 15, ঠিক আছে, হোয়াইট করে দিলাম, ওকে, এরকম, ঠিক আছে। এবার এটাকে কি চাচ্ছি, এটা ঠিক এই জায়গাটাতেই থাকবে। কি হবে, প্রথমে থাকবে সে বাইরে, এখানে থাকবে সে বাইরে, আর পরের ফ্রেমে যে সে কি করবে, ভিতরে চলে আসবে। তাহলে
তাহলে কি দাঁড়ালো, এখানে এখানে কোনটা, এটা এটা ভিতরে, আর এখানে যে এটা বাইরে, আর এখানে যে এটা বাইরে ওইটা ভিতরে, মানে উল্টা পাল্টা করে দিচ্ছি। এবার দুইটা সিলেক্ট করে টুইনে প্রেস কত দিব, সে 10 ফ্রেমে ওকে। তাহলে কি দাঁড়ালো, এই যে আমি প্লে দিই, শেষে যাই, এটা কিছুক্ষণ স্টে করবে, এটা আসলে তো এটা কতক্ষণ স্টে করবে, এটা আবার 1 সেকেন্ড স্টে করবে। তাহলে আমরা অ্যানিমেশনটা দেখি কেমন হইলো। প্রথমে ক্লিক করে প্লে দিই, এই স্যামসাং আসলো, 1 সেকেন্ড ওয়েট করে এটা চলে যাচ্ছে, ওইটা আসতেছে, বুঝা গেছে, এতটুকু হইলো। এবার এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করবো, এখানে এটা 1 সেকেন্ড ওয়েট করতেছে, এবার কি হবে, এ চলে যাবে, মডেল আসবে, এবার মডেলটা শো করবে কিভাবে, এরকম হয়তো উপরে চলে যাবে, মডেলটা নিচ থেকে উপরের দিকে উঠবে। তাহলে কি করব, এখানেও দুইটা, তাহলে এটা আরেকটা ফ্রেম নিব, নিয়ে এটাকে নো ডিলে করে দিতে হবে আগে। নো ডিলে করলাম, করার পর এখানে কি যাবো, এবার সেট আনবো, সেট এর ভিতরে, তাহলে সেট কোথায় থাকবে, সেট থাকবে নিচে এখানে। তারপরে আরেকটা ফ্রেম নিয়ে এবার কি করব, এবার লেখাটাকে উপরে নিয়ে যাব, আর সেটটাকেও উপরে নিয়ে আসবো। কই থাকুক, ওটা তো বাইরে চলে গেছে, দেখা যাবে না, অন থাকলেও এটা তার দেখা যাচ্ছে না। তাহলে কি করলাম, এখানে এটা এরকম থাকলো, এখানে যে এটা, তাহলে কি হবে, দুইটার মধ্যে সিলেক্ট করে টুইন দিলে এখন কি হবে, সিলেক্ট করে টুইনে প্রেস করে এখানে কটা দিলাম, 10টা, ওকে। তাহলে কি হলো, সেট চলে আসলো। সেট আসার পরে সেট কতক্ষণ ওয়েট করবে, 1 সেকেন্ড, ঠিক আছে। এখানে সেটটাকে একটু নাড়াচাড়া দিলে আরও ভালো লাগতো, যাই হোক একটু করলাম না আমরা, এটা এরকম হলে সেট চলে আসলো। এবার সেটটা কি হবে, সেটটা এক পাশে চলে যাবে, ফিচারগুলো আসবে একটা একটা করে। সেটটা কি হবে, এবার এটা নিলাম, আরেকবার একটা ফ্রেম নিলাম, নিয়ে এবার একে নো ডিলে করে দিলাম, দিয়ে হ্যাঁ আরেকটা ফ্রেম নিলাম, এবার এখানে সেটটা এখানে যে সেটটা চলে যাবে এখানে, এখানে যে কি হবে, এখানে কি আসবে, ফিচারগুলো একটা একটা করে, কি কি ফিচার, যেমন এখানে থাকলো ফিচার, আমরা অন করে নিলাম। এবার কোনটা আগে, কোনটা, এফএম রেডিও, ঠিক আছে, এফএম রেডিওটা অন করলাম প্রথমে। এফএম রেডিও অন করার পরে এফএম রেডিও কি থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, কিন্তু এফএম রেডিওটা কি হবে, এখানে প্রথমে অপাসিটি কম থাকবে, আর এখানে যে এফএম রেডিও অন করে এফএম রেডিওটাকে ঠিক সেম জায়গায় রাখতে হবে, রেখে এফএম রেডিওটাকে কী করি, অপাসিটি 100, এখানে এফএম রেডিও 0, এখানে এফএম রেডিও 100। তাহলে কি করবো, দুইটা সিলেক্ট করে কি দিব, টুইন দিলাম, ওকে। কি হইলো না, ও সেট তো এখানে বাইরে থাকার কথা, এখানে সেটটা এখানে যে বাইরে, ঠিকই তো আছে, এখানে যে ও এফএম রেডিওটা তো এখানে যে কোথায় ছিল, এখানে পজিশনটা দেখে নিতে, এখানে না, কন্ট্রোল আর দিয়ে রুলার দিয়ে এখানে গাইড একটা নিয়ে নিই, নাহলে বোঝা যাবে না, এখানে ছিল তাই না। তাহলে এখানে যে কথা থাকবে, কি এখানে কি হবে, এফএম রেডিও অপাসিটি 0 হবে, এই তো নাকি, সিলেক্ট করে 10। তাহলে কি দাঁড়ালো, এখানে যে এটা আসলো, এটা কি হবে, 1 সেকেন্ড স্টে করে সে চলে যাবে, এখানে দিলাম আমরা 1 সেকেন্ড। তাহলে এখন এটাকে আমরা প্লে করে দেখি কি দাঁড়ালো, প্লে, প্রথমে স্যামসাং গ্যালাক্সি চলে গেল, মডেল আসলো, মডেল চলে যায়, সেট আসলো, সেটটা সরে যায়, ফিচারগুলো আসলো, এফএম রেডিও, তারপরে এফএম রেডিওর পরে এফএম রেডিওর পরের ফিচার আসবে, তারপরে ফিচার আসবে। তাহলে কি করি, এটাকে স্টপ করে নিই, হ্যাঁ এফএম রেডিওটা আসলো, এফএম রেডিও আসার পরে এফএম রেডিও চলে যাবে, এফএম রেডিও কি স্টে করবে, হ্যাঁ এফএম রেডিও 0.5 সেকেন্ড স্টে করবে। তারপর আরেকটা ফ্রেম নিলাম, নিয়ে এটাকে আবার নো ডিলে দিলাম, দিয়ে এবার এফএম রেডিও উঠে যাবে, এখানে থাকবে, এখানে এবার আসবে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড সিস্টেম দিলাম, অ্যান্ড্রয়েড সিস্টেম অপাসিটি থাকবে 0, আর আরেকটা ফ্রেম নিয়ে এবার এফএম রেডিও উঠে যাবে উপরের দিকে,
আর অ্যান্ড্রয়েড সিস্টেম কি হবে, অ্যান্ড্রয়েড সিস্টেম অপাসিটি 100 হয়ে যাবে। বুঝে গেছে? তার মানে এফএমটা চলে যাবে, অ্যান্ড্রয়েডটা 0 থেকে 100 হবে। হ্যাঁ যাবে, চাইলে এখানে রেখে দিলেই হলো। আচ্ছা রেখে দিলে তুমি রেখে দিও, পরে আমি আপাতত পাঠাই দিলাম। ঠিক আছে, এবার দুইটা সিলেক্ট করে এখানে টুইনে প্রেস করে এটা করে দিলাম 10 ফ্রেম, ওকে। আর এখানে আসে শেষে এসে এটাকে স্টে করালাম 0.5। আরেকটা পয়েন্ট ক্রিয়েট করলাম, এটাকে নো ডিলে দিলাম। এখানে যে এবার নো ডিলে বলতে কোনো ডিলে হবে না, থাকবে না, সময় ইউজ করবে না। এবার ডুয়েল সিম, ডুয়েল সিম প্রথমে এটা অপোজিটে 0 থাকবে। ঠিক আছে, আরেকটা ফ্রেম নিয়ে এবার অ্যান্ড্রয়েড সিস্টেম বাইরে চলে যাবে আর ডুয়েল সিম অপোজিটে 100 হবে। ঠিক আছে, ওকে। তারপরে কি হবে, ফাইনালি প্রাইস আসবে। দুটো টুইন, বিশাল অ্যানিমেশন করে প্রায় 3000-5000 টাকা তো কাজ করে ফেলাইলাম। 5000 টাকার তো কাজ হয়ে গেল, স্যামসাং এ দেখালে ওদের অ্যাডের চেয়ে তো ভালো হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা ফ্রেম নিয়ে এবার এটাকে রাইট ক্লিক করে নো ডিলে দিলাম। এবার এটা কি আসবে, প্রাইস, প্রাইস অন করলাম। প্রাইসটাকে একটু হাইলাইটেড করে দিলে ভালো হতো। এটাকে বড় করে দিতে হবে। আচ্ছা, তো যাই হোক, এটা দিলাম। এখন কি করব, না এটা 0 থাকবে নাকি, এটাও 0 থাকলো। আর একটা ফ্রেম নিয়ে এবার কি উঠে যাবে, ডুয়েল সিম, তাই না? ডুয়েল সিমটা উপরে চলে যাবে, ডুয়েল সিম উপরে চলে গেলে প্রাইস কি হবে, অপোজিটে 100 হয়ে যাবে। এই তো নাকি, হয়ে গেল। তারপরে এবার এবার প্রাইস কিছুক্ষণ স্টে করবে, কতক্ষণ, 1 সেকেন্ড। প্রাইস এবার ডিউরেশন 1 সেকেন্ড দেওয়ার পরে পরের ফ্রেমে কি হবে, এটা যে এবার নো ডিলেতে চলে যাবে। এবার কি হবে, প্রাইস এক পাশে চলে যাবে, মোবাইল এক পাশে বের হয়ে যাবে, মাঝখান দিয়ে কী বের হয়ে আসবে, স্যামসাং এর লোগো। তাহলে এবার এটা 3টা কাজ করতে হবে এখানে। তাহলে আমাদের লোগোটাও নিয়ে আসতে হবে। লোগো নিয়ে আসলাম, লোগোকে 0 করে দিলাম, সেট এখানে থাকলো এটা। এবার আরেকটা ফ্রেম নিয়ে এবার এই ফ্রেমে সেট সরে যাবে, এই ফ্রেমে সেটটা এই পাশে চলে যাবে, প্রাইস এই পাশে চলে যাবে, আর লোগোর অপাসিটি কি হবে, 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এই দুইটার মধ্যে টুইন করি, দিলাম সে 15 ফ্রেম, ওকে। তারপরে এখানে যে কি হবে, লোগোটা কিছুক্ষণ স্টে করবে, 1 সেকেন্ড স্টে করবে। ঠিক আছে, এই তাহলে আমাদের কাজ শেষ। প্লে করে দেখি নাকি কি বানালাম, অনেক ফ্রেমের কাজ করে ফেলছি। প্লে, স্যামসাং গ্যালাক্সি, স্টে করে এটা আসলো, সেট আসলো, সেট সরে গেল, একটু স্লো হয়ে গেছে এখানে। এফএম রেডিও, অ্যান্ড্রয়েড সিস্টেম, ডুয়েল সিম সাপোর্ট, প্রাইস এরকম, স্যামসাং মোবাইল। ঠিক আছে, আর একটু ফাস্ট করা যায়, একটু ফ্রেমগুলো একটু কম নিলে আরও ভালো লাগতো। সবাই এলো, আমাদের কাজ হয়ে গেছে। এটা আর একটু কম ইয়েতে কাজ করলে ভালো লাগতো, ওকে। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। এবার আমরা এটাকে কী করবো, সেভ করব। সে কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা পিএসডিতে সেভ করলাম। এবার কী করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব ডিভাইস এটা সিলেক্ট করে কিসে সেভ করব, জিআইএফ এ, না, সেভ, বাস। ঠিক আছে, এবার আমরা এটাকে দেখি কোনটা, এটা না, এটাকে ড্রাগ করে মোজিলা ফায়ারফক্সে ছেড়ে দিয়ে দিই।
এই যে স্যামসাং গ্যালাক্সি একটু স্লো হয়ে গেছে, আর একটু ফাস্ট করার দরকার ছিল। তারপরে ঠিক আছে, পড়তে তো হবে নাকি। এই এফএম রেডিও, অ্যান্ড্রয়েড এত, ডুয়াল সিম সাপোর্ট, প্রাইস এত, স্যামসাং মোবাইল। ঠিক আছে, কমপ্লিট অ্যাড পারা যাবে। হ্যাঁ, দেখবো কে কেমন অ্যাড বানাও। হ্যাঁ, ফেসবুকে হবে না, এগুলো এগুলো নেয় কারা বলে দিই। এই অ্যাডগুলো নেয় কারা, এগুলো বিভিন্ন কোম্পানি, এখন তো সব কিছু অনলাইন বেস সব কিছু হচ্ছে। এই যে পত্রিকা যে অ্যাড দিছে, এই যে বাংলা নিউজ 24, এগুলো এক একটা অ্যাড বানাতে 5,000, 10,000, 15,000 করে নেয়। ঠিক আছে, ইভেন 20,000ও নেয়। তো এরকম কোম্পানির অ্যাডগুলো যদি নেওয়া যায়, তাহলে ওদের অ্যাডগুলো বানায় দেওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ এইভাবেই। না, ফ্ল্যাশ করতে পারি, অথবা জিআইএফ এখান থেকে করে দিতে পারি, কারণ অনেক কোম্পানি জিআইএফই চায়, তো এখান থেকে করে ফেলতে পারবো। বুঝা গেছে? মোটামুটি সিমিলার কি, এভাবেই তো করতে হয়। ঠিক আছে, তো এই যে এখানে যেগুলো আছে এগুলো এভাবে করতে পারে, আর ফ্ল্যাশ পারলে আরও ভালো হবে, ফ্ল্যাশেরগুলো একটু স্মুথ হবে। না, লোড হয় না, লোড হয় না, ওটা কোনো ইয়ে না। জিআইএফটা হয় কি, ফ্ল্যাশের জন্য ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল থাকতে হয় পিসিতে, আর জিআইএফের জন্য কোনো প্লেয়ার থাকতে হয় না, ব্রাউজার থাকলেই সেটা প্লে করবে। বুঝে গেছে? তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, এই হলো আমাদের অ্যানিমেশন।